আয়াত ১১৫ قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين অনুবাদ আল্লাহ বললেন নিশ্চয় আমি তোমাদের কাছে তা নাজিল করব কিন্তু এরপর তোমাদের মধ্যে কেউ কুফরি করলে তাকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি সৃষ্টিকুলের আর তাওকেও দেব না তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াত থেকে জানা গেল যে নেয়ামত অসাধারণ ও অনন্য হলে তার কৃতজ্ঞতার তাকিদও অসাধারণ হওয়া দরকার এবং অকৃতজ্ঞতার শাস্তিও অসাধারণ হওয়াই স্বাভাবিক এক হাদিসে এসেছে কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আপনি আপনার রবের নিকট দোয়া করুন যেন তিনি আমাদের জন্য সাফা পাহাড়কে সোনায় পরিণত করে দেন এরপর আমরা আপনার উপর ঈমান আনব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি তা করবে জবাবে তারা বলল হ্যাঁ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে জিব্রাইল এসে বললেন আপনার প্রভু আপনাকে সালাম দিচ্ছেন এবং বলছেন যে যদি আপনি চান তবে তিনি তাদের জন্য সাফা পাহাড়কে সোনায় পরিণত করবেন কিন্তু এরপর তাদের মধ্যে যদি কেউ কুফরি করে তাহলে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি সৃষ্টিকুলের আর কাউকেও দেব না আর যদি আপনি চান তবে আমি তাদের জন্য তাওবাহ এবং রহমতের দরজা খুলে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন বরং আমি চাই তওবাহ এবং রহমতের দরজা মুসনাদে আহমদ ১ 1849 মুস্তাদরাকে হাকেম ৩